ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘন্টায় আরও ৩৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদিকে ৬ সপ্তাহ ধরে গাজা ও রাফায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এতে খাদ্য সংকটে পড়েছে গাজার বাসিন্দারা। তবে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স, জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গেল 18 মার্চ থেকে ফের আগ্রাসন শুরুর পর একদিনও বিরতি দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই চলছে দখলদারদের হামলা। 24 ঘন্টায় আবারও তাদের বিমান হামলায় হতাহত হলো অর্ধশতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচেও এখনো নিখোঁজ অনেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপত্যকাটিতে ইসরায়েল পূর্ণাঙ্গ অবরোধ আরোপের পর পেরিয়ে গেছে 6 সপ্তাহ। গাজা ও রাফায় নেতানিয়াহু বাহিনী ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় খাবারও ফুরিয়ে আসছে গাজাবাসীর। এমন প্রেক্ষাপটে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে লাখো ফিলিস্তিনি। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেন, গাজায় অতিরিক্ত অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, ফলে গাজা ছিটমহলটি কার্যকরভাবে ছোট এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবশ্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স। আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে নেওয়া হতে পারে এই পদক্ষেপ। এদিকে বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জানিয়েছেন, গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সাময়িকভাবে আশ্রয় দিতে প্রস্তুত তার দেশ। অস্থায়ীভাবে ইন্দোনেশিয়া এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ফিলিস্তিনিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।